গুড ইভিনিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। যদিও এটা অনেকদিন আগেকার ভিডিও, আর সেই সময় আমি কিছু একটা রেসিপি বানাচ্ছিলাম, তো সেটাই শেয়ার করছি। সন্ধ্যাবেলার দিকে এখানে দেখো আটা আর রুল ময়দা দু রকম নিয়েছি, সুজি নিয়েছি, তারপরে নারকেল কোড়া রয়েছে, সব কিছু মিক্সড করে ভালো করে ঘি দিয়ে ময়াম দেবো। এটা অ্যাকচুয়ালি বানাচ্ছিলাম বিহারি স্টাইলে, মানে বিহারিদেরই জিনিসটা রয়েছে আর কি, ঠেকুয়া যেটা বলে আর কি, বিস্কিটের মতো খেতে। তো ওটাই বানাচ্ছিলাম। আর কেন বানাচ্ছিলাম জানো? কারণ বর আমার কাছে বলেছিল যে কোচবিহারে থাকলে ঠেকুয়া খেতাম, মানে সেই সময়ে ওই যে বিহারিদের পুজোটা ছিল, ছট পুজো, তো সেই সময় বর আমার কাছে খুব বলছিল, যার জন্য আমি ভাবলাম বাড়িতেই তো ট্রাই করে দেখা যায় যে পারি কি না বানাতে। তো আমি মানে সব কিছুর জন্য প্রস্তুত থাকি। তো যার জন্য দেখো বর সেই দিন কিন্তু বাড়িতে ছিল না, মানে ও ছিল ওর বাড়িতে আর আমি এইদিকে ঠেকুয়া বানাচ্ছিলাম। ও সকালবেলায় আসবে, তো যার জন্য আগের দিন রাতেই বানিয়ে ফেলছিলাম যাতে ওকে সারপ্রাইজ দেবো এর জন্য। তো এই যে দেখো ঠেকুয়াটা বানিয়েছি, মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি, প্রথমবার যেহেতু বানিয়েছে। আর এখানে পাতা পাতা স্টাইলে করার চেষ্টা করছিলাম একটুখানি চামচ দিয়ে। আর তারপরে এখন ঠেকুয়াগুলো ভেজে নেব। যদি ভালো না হয়, ঠেকুয়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছিল। আর এইদিকে দেখো আমি একটা পার্সেল ওপেন করছি। এটা আমি মেটার্নিটি শ্যুটের জন্যই কিনেছিলাম আর কি, তো মেটার্নিটি শ্যুটের ভিডিও পরে আসবে। আর এইখানে আমার বোন না খুব সুন্দর একটা পিৎজা বানিয়ে খাইয়েছিল আমাদেরকে, ভীষণ টেস্টি ছিল, যেটা কিনা পিৎজাটা কিন্তু খুবই টেস্টি ছিল, কিন্তু দেখতে ওরকম হয়ে গেছিলো, মানে ওটা ম্যাগি দিয়ে তৈরি করা ছিল। আর এইদিকে দেখো ভাতের আধ ফোঁটা জল খেলাম, কারণ সেই সময় আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আর এই যে দেখো এখন দুজনের পেটটা দেখছিলাম, যে দুজনের একসাথেই কিন্তু পেটটা বাড়ছে, এই নিয়ে আমরা আড্ডা মজা করতাম। আর তারপরের দিন সকালবেলাতে দেখো এখানে মানে ভেড়ার মাংস নিয়ে এসেছিলো, যেটা বরের ইচ্ছে ছিল যে খাওয়াবে আমাকে, তো সেটাই নিয়ে এসেছে। আর আমাদের এই গ্রামে না ভেড়ার মাংস খুব ভালো পাওয়া যায়, তো আর বাবাদিকে মাছ এনেছিল। তো এই ভেড়ার মাংসটা রান্না কিন্তু বরই করবে। আর সত্যি বলতে অন গড এত টেস্টি হয়েছিল সেই দিনকে ভেড়ার মাংসটা রান্না, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো খেতে ছিল। আর আমি না প্রেগনেন্সিতে সব মাংসই খেয়েছি, আমি খেয়েছি, মানে কোনো কিছুতে আমার গন্ধ বা কিছু লাগেনি। খাওয়া দাওয়ার বিষয়ে আমার কোনো অরুচি ছিল না কোনো দিনই। তো এইদিকে দেখো মাছটা আমি কিন্তু রান্না করেছি সর্ষে দিয়ে, বাটা মাছটা, তো ভীষণ ভালো হয়েছিল এটাও। আর এখন মাংসটা রান্না চলছে। মাংস কালাবোনা প্লাস দে মটন কালাবোনা। এদিকে আমার স্নান হয়ে গেছিলো আর রান্না বান্না তখন প্রায় কমপ্লিটের দিকেই ছিল, বর যেহেতু করছিল বাকিটা। আর এইদিকে দেখো স্নান করে আমি হনুমান চল্লিশা, যেটা কিনা প্রত্যেক দিনই পড়ে থাকতাম, আর তারপর স্নান করার পরে কিন্তু একটু ফল খেয়ে নিতাম। দুপুরবেলায় না খেলে বিকেল হয়ে গেলে ঠান্ডা পড়ে যাবে, এর জন্য দুপুরে খেয়ে নিতাম। খাওয়া দাওয়ার পরে একটু মনটা খারাপ করছিল, কারণ সেই দিনকে বর ফিরে গেছিলো কোচবিহারের উদ্দেশ্যে। আর সন্ধেবেলায় কি করব, একটুখানি প্যানকেক বানাচ্ছিলাম, যেটা কিনা প্যাকেটে পাওয়া যায়, ওই পাউডারটা দিয়ে বানাচ্ছিলাম। তো যাই হোক, খুব ভালো হয়েছিল। আর ভিডিওটা এই পর্যন্তই।